হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আবার স্বাগত আমাদের নেপাল সিরিজের পরের এপিসোডে। থাম্বনেল দেখে বুঝে গেছেন এতক্ষণে এই দিনকে আমরা পোখরা থেকে যাচ্ছি সারাংকোট। পোখরা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মায়াবী পাহাড়ি শহর সারাংকোট। বেরিয়ে পড়েছি। আশা করা যায় যে সানরাইজটা খুব ভালো দেখতে পাবো। বেসিক্যালি কিন্তু পুরো জঙ্গলের রাস্তা, বাইরে চারপাশে কিছু দেখা যাচ্ছে। জঙ্গলের রাস্তা দিয়ে বেশ জোরে গাড়িটা যাচ্ছে, অনেকগুলো গাড়ি যাচ্ছে। তো মাঝে মাঝে কিছু লোক দেখছি হাঁটছেন, হয়তো লোকাল বা হয়তো যারা সারাংকোটে আছেন তারা হয়তো হেঁটে যাচ্ছেন। চারপাশে কিন্তু জঙ্গল, হেঁটে যারা যাচ্ছে বেশ অ্যাডভেঞ্চারাস বলতে পারবো। চলুন তাহলে এগাতে থাকি। পার্কিং এ চলে এলাম, পৌঁছে গেছি সারাংকোট। ঠান্ডা আছে একদম। আমরা কিন্তু সোয়েটার পরে নিয়েছি আর গায়ে একটু চাদর দিয়ে দিতে হয়েছে আর কি। তো অনেকে আছে যারা শীতের জামা আনেনি, তারা এখান থেকে কিনছে। তো এখান দিয়ে আমাদের মোটামুটি 10 মিনিট হেঁটে উঠতে হবে। সিঁড়িগুলো কিন্তু বেশ খারাপ। হ্যাঁ, সে তো হবেই, পাহাড়ি রাস্তার সিঁড়ি যেরকম হয় সেরকম। তো মোটামুটি আধ ঘন্টা লাগলো আসতে। এখন বাজে 5টা 10 আর অ্যাপেল দেখাচ্ছে যে 6টা 10-এ সানরাইজ। তো হাতে টাইম আছে, তবে একটু টাইম নিয়ে আসবেন। তার কারণ হলো একটাই সিম্পল, যে উঠতে একটু কিন্তু চড়াই আছে, তো একটু সময় লাগবে আর ভিড় হয়, তাই আগে গেলে সামনের দিকে থাকতে পারবেন। তো রাস্তাটা একটু দেখাই আপনাদের। পৌঁছেছি, বেশি না, 10 মিনিট 15 মিনিট উঠতে হচ্ছে। তবে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে সকালবেলায় আসা আর বেশ চড়াই। এখানে দেখুন পেছনে একটা বড় মূর্তি তৈরি হচ্ছে, আর এখানে একটা মন্দির আছে খুব সুন্দর। আর এই দিকটাই সে অসাধারণ ভিউ সাক্ষী হোপফুলি আমরা হতে চলেছি। একটু ওয়েট করবো, ওদিকে গিয়ে আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা রেডি করে নেব। তো আরো একটু উঁচুতে উঠবো, আরো উপরে। আসলে এখানে লেয়ার লেয়ার করা। এখানে একটা টাওয়ার আছে, সেটাই উঠবো। টাওয়ারটা দিয়ে আরো উপরে উঠে যাবে। তো এসছি যখন কষ্ট করে, আর একটু কষ্ট করে উপরে উঠি। টপ মোস্ট পয়েন্ট পসিবল। পেছনে খালি চোখে দেখুন, আপনারাও দেখতে পারবেন পাহাড়গুলো দেখা যাচ্ছে। অবশেষে পৌঁছেছি। সঞ্চিতা হাফ ছেড়ে বেঁচেছে আর কি।
লাস্ট 2 মিনিটে আপনারা যা দেখলেন এই ভিডিওতে সেটি ছিল আমার জীবনের দেখা এক অন্যতম সূর্যোদয়। আর বিশ্বাস করুন, নেপালে এলে এই সারাংকোটের সূর্যোদয় কিন্তু হয়ে উঠবে চিরস্মরণীয়। একটা খুব সুন্দর শিব মন্দির আছে, এটা ওই টাওয়ারটা ঠিক নিচের বেসমেন্টটাতে। মেঘ আর সূর্যের মায়াবী খেলার সাথে হিমালয়। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ভোর রাতে আমরা এখান দিয়ে উঠেছিলাম, তখন তো কিছুই বুঝতে পারিনি, চারপাশে শুধু জঙ্গল মনে হচ্ছিল। জঙ্গল তো আছেই, কিন্তু তার সাথে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, কত গাছ। হ্যাঁ, প্রকৃতি এদিন আমাদের ঢেলে উপহার দিলেও এখনো বোধহয় আরো কিছু আশীর্বাদ বাকি ছিল। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं। কি যে দেখলাম আজকে আর কি যে দেখলাম না, এটা মুখে মানে এক্সপ্রেস করা একদম সম্ভব নয়। অন্ধকারে পাহাড়, মেঘাচ্ছন্ন পাহাড়, পাহাড়ের লুকোচুরি, মেঘকে ভেদ করে সূর্যদেবের সূর্যোদয় বা আবির্ভাব, পাহাড়ের একদম ক্লিয়ার ভিউ। এই ডাইভার্সিটি একই দিনে কিছু ঘন্টার মধ্যে যে দেখা সম্ভব, এটা কিন্তু নেপালের সারাংকোট আজ প্রমাণ করে দিল। এক কথায় স্পিরিচুয়াল। এটাকে সুন্দর বলে ছোট করা হবে, এটা আধ্যাত্মিক, এটা 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 ইজ সামথিং ডিফারেন্ট। আমি কাশ্মীর যাওয়ার সময় প্লেন থেকে দেখেছিলাম, কোনোদিন ভুলতে পারবো না সেই ভিউ। আজকে বা নেপালে পোখরাতে এসে, সারাংকোটে এসে যা দেখছি, কোনোদিন ভুলতে পারবো না।
श्रद्धालु भक्तजनहरू मार्फत जानकारी गराउन चाहन्छु। यसै गरी आयोजनामा सरसफाई कार्यक्रम पनि भइरहेको छ। यहाँहरू विकास निर्माण एवं यहाँ संसार विज्ञान महायज्ञको पूर्ण सफलताको लागि off to a sword. That's a good sword. That should be the You get so much more. I do. তো আমরা এখন একটু যাচ্ছি বোট স্ট্যান্ডের পাশ দিয়ে একটা খুব সুন্দর পার্ক আছে লেকের পাশে, তো সেই পার্কের দিকে যাচ্ছি। এই জায়গাটা থেকে বোটিং হয়, তো সন্ধ্যেবেলা এখানে খুব সুন্দর আরতি হয়। তো বোটিং করার সময় আমরা সেটা জানতে পেরেছিলাম যে সন্ধ্যেবেলা এখানে আরতি হয়, তো আসার খুব ইচ্ছা ছিল। তো আজকে ওই জন্য চলে এসেছি সন্ধ্যেবেলা। আর বোটিং করার সময় দেখেছিলাম এখানে একটা সুন্দর পার্ক আছে, তো পার্কটাতেও আসার খুব ইচ্ছা ছিল। তাই ভাবলাম দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে যেহেতু একই জায়গায়। তাই আরতিও দেখলাম, এখন পার্কটা একটু হাঁটবো। তো অপূর্ব জায়গাটা, খুব সুন্দর, খুবই সুন্দর। আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটার সবচেয়ে ভালো পার্ট এটাই লাগলো, প্রকৃতি, ধর্ম, বিশ্বাস, আস্থা, নাইট লাইফ, পাব, আনন্দ সবকিছু মিলেমিশে একসাথে। লেক, পাহাড়, মানে ইটস আ পারফেক্ট ব্লেন্ড অফ আ ভ্যাকেশন। তাই জন্য পোখরা কিন্তু সত্যি এক ঘর, মানে অনেস্টলি বলছি বিউটিফুল একটা ডেস্টিনেশন। এখানে সন্ধ্যাবেলা চিয়া, ফুচকা এগুলো সব বিক্রি হচ্ছে, বেশ ভালো হ্যাপেনিং জায়গা। সাইডে অনেক
ডিস্কো আছে, পাব আছে, খুব সুন্দর জায়গাটা। বাইরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, তো আমরা বাইরেই ছিলাম, আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তো ভাবছি কি করব, শপিং করলাম, একটা ব্যাগ কিনলাম, তারপরে কি করব, এত জোর বৃষ্টি বাইরে থাকাও যাচ্ছে না। তো এখানে কিছু ম্যাসাজ পার্লার আছে যেখানে ম্যাসাজ হয়, তো শুভজিৎ বললো তাহলে ফুড ম্যাসাজটাই করে নেওয়া যায়, তো সেখানে চলে এসছি। অ্যাজ ইউজুয়াল মানে ট্রিপ্লেক্সের অভিযোগ কিন্তু আমাদের একটা মানে মোটামুটি মাস্ট ডু বা মাস্ট ট্রাই। এটি ছিল পোখরাতে আমাদের শেষ রাত। সারাদিন সুন্দর করে কাটানোর পর রাতে সুন্দরভাবে খাবার দাবার খেয়ে ঘুম দেওয়ার পর পরের দিন ছিল পোখরা থেকে আমাদের কাঠমান্ডু যাওয়ার পালা। সেই গল্প নিয়ে আসবো পরের এপিসোডে। আর ততক্ষণ আরেকবারের মতো দেখে নিন সেদিনকে আবার ভোরবেলায় উঠে যা দেখলাম সেই অবিশ্বাস্য হিমালয়া। ভালো থাকবেন আর মনে রাখবেন, keep making memories.